এই আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে আমরা বারংবার প্রোগ্রাম করছি, আমরা উপদেষ্টাদেরকে বলছি, ডক্টর ইউনূসকে বলছি, কিন্তু তারা এর উপযুক্ত যে পদক্ষেপ নেওয়ার দরকার সেটা নিচ্ছে না। এজন্য ছাত্র জনতা থেকে শুরু করে আমরা সকলেই বারবার এদের অরাজকতার মধ্যে পড়ে যাচ্ছি। তাই আমরা আজ যতক্ষণ না পর্যন্ত এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমাদের এটা পরিপূর্ণ করতে পারবো ততক্ষণ আমরা রাজপথ ছাড়ছি না। রাজনৈতিক দলের পরে আমাদের হস্তক্ষেপ করার কোনো ইচ্ছাই ছিল না বা থাকতো না। যদি এই খুনি হাসিনা ফ্যাসিস্ট এর মতো করে কোন সরকার কোন রাষ্ট্রে ছিল না, ও যে কাজটা করেছে আর যে ধরনের অরাজকতাটা এই 5 তারিখের পর থেকে করে যাচ্ছে, আমরা চেয়েছিলাম যে যারা মূলত অন্যায়কারী তাদের একটা শাস্তি হোক, কিন্তু এরা তাদের সঙ্গভঙ্গ দিয়ে বারংবার আমাদের সঙ্গে অরাজকতা করে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ জনগণের উপরে হামলা, মামলা, তারপরে বোমা যা করে করছে আপনারা দেখছেন। তো বিগত যে 7-8 মাস 9 মাস আমরা পার করে এসেছি, আমরা চাই আমরা আর এদের হাতে নিজের জীবনকে বিপন্ন করব না। আমাদের যদি লড়াই করতে হয় দেশের ভালো কিছুর জন্য করবো, নোংরা এই খুনি ফ্যাসিস্টের জন্য আমরা আর চাই না যে আমাদের বাংলাদেশটা অরাজকতার মধ্যে পড়ুক। তাই আমরা ডক্টর ইউনূসের কাছে দাবিটা করেছি, আর সে যদি এটা করতে না পারে আমাদের এই শহীদের রক্তের করে দাঁড়িয়েছে যে উপদেষ্টার চেয়ারে বসেছে, এই চেয়ার থেকেও তার থেকে আমরা নামাতে বাধ্য হব। আমরা বাংলাদেশটা চাই, আমাদের যে রাজনীতির দলটাই সামনে আসুক না কেন, দল বল নির্বিশেষে আমরা একটা কথা বলতে চাই যে আমাদের সাধারণ জনগণ যারা রিক্সাওয়ালা, দিনমজুর, কৃষক, এদের চাওয়াটা কি, এদের পাওয়াটা কি, শিক্ষার যোগ্যতাটা কে কোন পর্যায়ে নিবে, একটা সুস্থ স্বাভাবিক সুস্থ মানুষ, ভালো মানুষ রাজনীতিতে আসুক, এটাই আমরা চাই। আমরা দেখেছি যেটা ফ্যাসিস্টের সময় ওরা যেই চেয়ারের গরমে যা ওদের ক্ষমতার বলে একজন মানে ওদের পারিবারিক সবাইকেই রাজনীতির দলের মধ্যে রেখেছে, যোগ্যহীন ব্যক্তিদের রেখেছে। আমরা যোগ্যহীন ব্যক্তিকে নেতা হিসেবে দেখতে চাই না, রাষ্ট্র চালক এটাও চাই না। এটাই আমাদের দুঃখজনক। এই বিগত 9 মাস আমরা পার করে এসেছি, এই পদক্ষেপটা আমরা বারংবার আরো আগে এরকম উদ্যোগ নিয়ে এসেছিলাম, কিন্তু এটা করেনি। এটা কেন করেনি, কিসের জন্য করেনি আমরা জানি না, কিন্তু যেটা করছে, আর আজ যদি এটা পরিপূর্ণ না করতে পারে আমরা এই রাজপথ ছাড়বো না, আজই থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই কর্মসূচি চলমান থাকবে। সে দেশ থেকে চলে গেছে, এটা কেন গেছে আমরা বলতে পারবো না। এই হাসিনা পরিবার এখনো এই যে শেখ তাম্মাই থেকে শুরু করে আমাদের নলেজে আছে সুজন থেকে শুরু করে অনেকেই এখনো বাংলাদেশের মধ্যে অবস্থান করছে, কিন্তু কিভাবে প্রশাসনের চোখ কি অন্ধ হয়ে গেছে? আমাদের ছাত্র জনতার পরে যখন হামলা করেছিল, গ্রেফতার মেরেছিল, গুলি মেরেছিল, বুলেট মেরেছিল, হাসিনার একটা আদেশে তারা এত কিছু করেছে, কিন্তু এখন কেন পারছে না? এই নীরব ভূমিকাগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা আইনকে বলবো, প্লাস এই রাষ্ট্রমন্ত্রীকে বলবো, আর ডক্টর ইউনূসকে বলবো এর পদক্ষেপ দ্রুত নেবেন, না হলে আপনার ওই গদিতে বসে থাকার কোনো রাইট নেই। আমার শহীদ ভাই, শহীদ বোনের রক্ত আমরা কখনোই দিতে যেতে দিব না। আমি খুলনা থেকে এসেছি, আমি শামসুন্নাহার নিশি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম আহ্বায়ক হিসেবে আছি, আর নর্দার্ন ইউনিভার্সিটিতে জার্নালিজমে ফার্স্ট সেমিস্টারে আছি।